50 কেজি ভরের একটি বস্তু ভূমি থেকে 30 মিটার উঁচুতে 60 মিটার সেকেন্ড ইনভার্স বেগে গতিশীল। বস্তুটির মোট যান্ত্রিক শক্তির পরিমাণ কত? প্রশ্নের মধ্যে এম মানে 50 কেজি বলেছে, 50 কেজি ভরের, বলছে উচ্চতা এইচ সমান 30 মিটার উঁচুতে উঠেছে, মানে উঠতে সময় লেগেছে কত, আর সময় এখানে দেওয়া নেই, বেগটা দেওয়া হয়েছে। বেগ ভি সমান বলেছে 60 মিটার সেকেন্ড ইনভার্স। বলছে যান্ত্রিক শক্তি কত? যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তিকে আমরা ইসি দ্বারা চিহ্নিত করি, সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা যান্ত্রিক শক্তি সমান বলতে পারি যে ইসি সমান কে মানে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি পি। ওকে, এখন আমরা ইসি মানটি নির্ণয় করার জন্য কে এর মান এবং পি এর মান আগে নির্ণয় করতে হবে। তাহলে এই কে মানে গতিশক্তি যাকে আমরা বলে থাকি, কে সমান সমীকরণটি হয়ে থাকে হাফ এম ভি স্কোয়ার। তো হাফকে হাফ চলে এলো, ইন্টু এম এর মান দেওয়া রয়েছে 50, ভি এর মান দেওয়া হয়েছে 60, স্কোয়ার আছে তাই আমরা 60কে দুবার পুট করলাম। 2 দিয়ে যদি কাটাকাটি করি, 2 3 6, 2 দিয়ে 3টাই কাটাকাটি হয়ে যাচ্ছে, যেটা তোমাদের খুশি সেটা করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের আসছে 90000 এত জুল। নেক্সট আমরা ইপি এর মান নির্ণয় করব। ইপি হচ্ছে স্থিতিশক্তি, তোমরা লিখে নিও খাতাতে যে স্থিতিশক্তি সমান ইপি। আচ্ছা, ইপি এর সমীকরণ কি হয় যে এম জি এইচ। এম এর মান কত? 50, জি এর মান কত? 9.8, ইন্টু এইচ এর মান কত? 30। পয়েন্ট উঠে গেলে নিচে 10 নামলো, একটা জিরো কেটে গেল, আমাদের থাকলো 14700 এত জুল। এখন আমাদের ইসি চেয়েছে, ইসি সমান কে প্লাস ইপি। কে এর মান কত? 900, 4টে 0, প্লাস ইপি এর মান 14700। এটি যোগ করলে আমরা পেয়ে যাব 104,700 এত জুল। ওকে, এটি হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তির মান, এটি হচ্ছে আমাদের অ্যান্সার।